নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই ছোট্ট পরিবারে। আজকে আবারও চলে এসেছি আমের কাসন্দি নিয়ে। তো কিভাবে বাড়িতে খুব সহজে আমের কাসন্দি বানাবেন সেটাই আপনাদেরকে দেখাবো বানিয়ে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এখন আমরা যাচ্ছি আম পাড়তে। গাছ থেকে কিছু টাটকা আম পেড়ে নেবো। চলুন তাহলে আম পেড়ে নিই গাছ থেকে। গাছ থেকে টাটকা টাটকা আম পেড়ে নেবো। বাবু তুমি ডালিটার নিচে ধরো, আমি ফেলবো, তুমি কুড়াবে। ও মা গো, কি পিঁপড়া গো! কোথায় ছিল? ওই যে তোমার পেছনে দেখো, ওই যে বাসাটা, ওই যে বাসাটা, এইটা? হ্যাঁ ওই যে। কিভাবে করেছে বাসাটা? বাবু গাছে পিঁপড়ে আছে, আমাকে কামড়েছে যে। পড়ে গেছে দেখো। মা আমগুলো ধরতেই পড়ে যাচ্ছে। কুড়াও কুড়াও কুড়াও। এই যে তোমার ঝুড়িতে ফেলবো, সরাও। হ্যাঁ ওই দেখো, যা পিঁপড়ে আছে গাছটাতে। বাবা ভয় পেয়েছে। কাসন্দি বানাবো, এটা ভাতের সাথে রুটির সাথে খুব সুন্দর লাগে খেতে, বিশেষ করে গরমের দিন। কাসন্দি বানানোর জন্য আগে আমগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। জানো আম শুনবে? করতে গেলে একটু টক আম লাগে, টক আমই ভালো হয়।
কত সুন্দর গন্ধটা আমার। সাদা সরষে গুঁড়ো করে নেব। এই সরষেগুলো কিন্তু জল দিয়ে বাটা হবে না। সাদা সরষে গুঁড়ো করে নিয়েছি। দিচ্ছি কালো সরষে, কালো সরষে গুঁড়ো করে নিয়েছি। কেটে রাখা আমগুলো ছিঁচে নিচ্ছি। আমি শিলনোড়াতে বাটছি, আপনারা চাইলে মিক্সিতে বাটতে পারেন। এইভাবে সব আমগুলো বেটে নেব। এই আম বাটার উপর দিয়ে দিচ্ছি সাদা সরষের গুঁড়ো, কালো সরষের গুঁড়ো। কালো সরষেটা কিন্তু মিহি করে বাটিনি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা একটু বেশি দেব। নুন, নুনটাও একটু বেশি পরিমাণে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কাসুন্দি বানানো কোনো ব্যাপারই না, খুব কম সময়ের মধ্যে আপনারা কাসুন্দি বানিয়ে নিতে পারবেন।
এখানে আমি একটা কাঁচের জার নিয়েছি। আপনারা সব সময় যে কোনো আচার রাখলে একটা কাঁচের জার নেবেন, কাঁচের জারে আচার ভালো থাকে। এই কাঁচের জারের ভিতরে আমি কাসুন্দিটা ভরে দিচ্ছি। এই কাঁচের জারের ভিতরে আমি কাসুন্দিটা ভরে দিয়েছি। আর দেখুন পুরো ভর্তি করিনি, কিছুটা জায়গা ফাঁকা রেখেছি। এটা এই কারণেই ফাঁকা রেখেছি যে এটা কিছুদিন রাখার পরে এটা আরো ফেপে উপরে উঠে যাবে। আর উপর থেকে তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। এটা কিন্তু পুরোটাই সরষের তেলে বানাতে হবে। উপর থেকে যদি সরষের তেল দেওয়া হয় তাহলে জিনিসটা নষ্ট হবে না। এবার ভালো করে ঢাকাটা আটকে দেব। কাসুন্দিটা রাখার সময় দেখবেন যেন ঢাকাটা টাইট থাকে। ঢাকাটা যদি ঢিলা থাকে, বাতাস যদি ঢোকে তাহলে নষ্ট হয়ে যেতে পারে। এই যে দেখুন কাসুন্দি সব রেডি হয়ে গেছে, বানিয়ে নিয়েছি আর কাঁচের জারেও ভরে নিয়েছি। এটা কিন্তু রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, এটা আপনারা অনেকদিন রেখে খেতে পারবেন। আজকে এই কাসুন্দির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ 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 বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর পাশে থাকা বেল বোতামটা অবশ্যই দাবিয়ে দেবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।